রিংয়ের ভেতরে যা ঘটে তা এক্সাইটিং হলে WWE এর কিছু সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট ঘটে ব্যাকস্টেজে। I'm just so happy. I'm just so happy. এর মধ্যে কিছু মুহূর্ত ইমোশনাল এবং হার্ডওয়ার্মিং, তবে প্রথমে যে ঘটনাটি উল্লেখ করা হচ্ছে তা মোটেও তেমন না। ব্রক লেসনার ও রোমান রেইন্সের রেসলম্যানিয়া 34 ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ WWE এর ইতিহাসের সবচেয়ে বাজে মেইন ইভেন্টগুলোর মধ্যে একটি বিবেচিত। ম্যাচের কিছু শেষ মুহূর্তের পরিবর্তন এটিকে আরো খারাপ করে তোলে। গ্যালারির দর্শকরা ম্যাচটিকে পছন্দ করেনি এবং তারা এটি ভয়ঙ্কর বলে চিৎকার করতে থাকে। ব্রক লেসনার ম্যাচটি জিতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ধরে রাখলেও তিনি খুব রেগেছিলেন, সম্ভবত ম্যাচের বাজে মানের কারণে। ম্যাচ শেষ হওয়ার পর লেসনার ব্যাকস্টেজে চলে যান। ইনস্ট্যান্ট অফ এ স্ট্যান্ডিং ওভেশন তিনি ভিন্স ম্যাকম্যানের দিকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ছুড়ে দেন। যদি এটা অন্য কেউ করতো তবে হয়তো তাকে এই আচরণের জন্য বরখাস্ত করা হতো। আন্ডারটেকারকে ব্যাকস্টেজে নিজের ক্যারেক্টারের বাইরে দেখা খুবই বিরল এবং চমৎকার। লাস্ট নাইট ডকুমেন্টারি সিরিজে তার ক্যারিয়ারের কিছু সত্যিকারের মুহূর্ত দেখানো হয়েছে। রেসলম্যানিয়া 30 ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচে আন্ডারটেকার গুরুতর মাথায় আঘাত পান, তবুও কেউ বুঝতে পারেনি যে তিনি কতটা আহত ছিলেন, এমনকি WWE স্টাফরাও না। ম্যাচ শেষ করে যখন তিনি পর্দার পেছনে আসেন তখন এই চোটের কারণে সবাই তার জন্য চিন্তিত হয়ে পড়ে। এই ইনজুরির কারণে আন্ডারটেকারের আত্মবিশ্বাস এতটাই নষ্ট হয়েছিল যে 1 বছর পরে রেসলম্যানিয়া 31 ব্রে ওয়াইটের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন। এই বিষয়টি ট্রিপল এইচ লক্ষ্য করেন এবং আন্ডারটেকারের সঙ্গে একটি আন্তরিক মুহূর্ত ভাগ করেন। 2016 সালে WWE ড্রাফটের সময় কোন রেসলারই জানতো না তারা কোন শোতে যাবেন। এই কারণে একটি সত্যিকারের এবং কিছুটা মন খারাপের ঘটনা ঘটে যখন এজে স্টাইল জানতে পারেন তার টিমমেট লুক গ্যালোস এবং কার্ল অ্যান্ডারসন তাকে ছেড়ে চলে যাচ্ছেন। See you later, Big Al. Wait, what? Just got drafted for Raw. You're kidding me. No, I'm not kidding. Real life. জন সিনার বিরুদ্ধে তার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট ম্যাচ চলাকালীন দ্য মিজ ব্যারিকেডের উপর দিয়ে ছিটকে পড়ে। তার মাথা মেঝেতে আঘাত পায় এবং এতে তিনি কনকাশনে ভোগেন। ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী শেষ হয়েছিল, তবে স্পষ্ট বোঝা যাচ্ছিল মিজ 100% ঠিক ছিলেন না। পর্দার পিছনের ভিডিওতে দেখা যায় তার আঘাত কতটা গুরুতর ছিল। তবে সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন সবাই মিজকে সান্ত্বনা দিচ্ছিল এবং তাকে আশ্বস্ত করছিল তার ম্যাচটা দারুণ হয়েছে। আরেকটি অন্যতম আনন্দদায়ক WWE মুহূর্ত ছিল যখন এডি গার্ডারো ব্রক লেসনারকে হারিয়ে WWE চ্যাম্পিয়নশিপ জিতেছিল। রিংয়ের ভেতরে যা ঘটেছিল তা ছিল আবেগপূর্ণ এবং পর্দার পেছনে যা ঘটে তা ছিল আরো অসাধারণ। এডি যখন ফিরে আসে পুরো WWE লকার রুম তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানায়, তবে এডি যা করেছিল তারপরে তা ছিল আসলেই হৃদয় ছোঁয়া। Just want to thank you for standing behind me. You know, you were the one there through all my addictions. You were the one there putting up with all my shit. You were the one there also cheering me on. Always you support me. And this is my way of saying I love you and my way of saying I love you to the kids.